নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য। ধর্মসত্য আজ এনেছি একটি চিকিৎসা। বহু লোকের দাঁতে পোকার জন্য যন্ত্রণা হয়, তাই জন্যে আজ একটি গাছের মূল এবং একটি ঘরোয়া জিনিস নাম বলবো। তার আগে একটি আমি জিনিস দেখাচ্ছি, অনেক লোক জানেনি। একটি গাছ, গুয়ে বাবলা গাছটি দেখুন। এটি দেখুন, গুয়ে বাবলা গাছ। এই দেখুন, গুয়ে বাবলা গাছ। আর একটি গাছ দেখাচ্ছি, দেখুন গুয়ে বাবলা গাছ। এটি হচ্ছে গুয়ে বাবলা গাছ। এটি হচ্ছে নাগিন গাছ। এটি পাতা, এই গাছটি দেখাচ্ছি। দেখুন, এই গাছটির মূল যদি বাড়িতে রাখা হয়, এই গাছটি যেটি দেখাচ্ছি এখন, সাপ কোনোদিনই উঠবে নি বাস্তুতে। আচ্ছা, এবার শুনুন, যদি দাঁতে পোকা হয়, সকলের বাড়িতেই থাকে, বা মুদিখানা দোকান থেকে আনবেন, একটু হিং আনবেন। হিং একটু গরম করবেন, গরম করে ওই দাঁতের যেখানে পোকা হয়েছে, যন্ত্রণা হয়, ওগুলো চেপে ধরে রাখবেন 2-3 দিন, পোকা মরে যাবে, যন্ত্রণা কমে যাবে। আরেকটি বলে দিচ্ছি, মনসা গাছ, যে গাছ গোড়ায় মনসা পূজা হয়, লম্বা লম্বা পাতা, এটা দেখার কোনো কারণ নেই। কেউ যদি না বুঝতে পারে বা চিনে নি যে হ্যাঁ মনসা গাছ কোনটি, তাহলে বললে আমি ভিডিও করে দেবো। ওই গাছের মূল 1 আঙুল আনবেন, এনে নিয়ে সকালে মুখ ধোয়ার আগে ওইটি চিবিয়ে পাবেন। ওই শিকড়টি মুখে রেখে চিবাতে হবে। চিবানোর পর যেখানে যন্ত্রণা হয় বা ক্ষয়ে গেছে দাঁত, সেখানটি চিপে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর আধ ঘন্টা পরে মুখ দিলে 2-3 দিন করবেন, করলে পোকাটি মরে যাবে। মনসা গাছ মনে রাখবেন, মনসা গাছ, ফণি মনসা নয়, কোনো মনসা নয়, যেটা সাধারণ মনসা গাছ, সব জায়গায় হয়ে থাকে, সকলে জানে। আগে বাচ্চারাদের কোনো জয় বাংলা হলে সেই মনসা গাছের পাতায় সরষের তেল দিয়ে ওই কালি তৈরি করে সুরমা করে দিত। সেই মনসা গাছের কথা বলছি। এই ভিডিও দেখে কোনো কারো মতামত যদি থাকে, তাহলে কমেন্টে লিখে দিবেন বা ফোন করে জেনে নেবেন। আজকের মতন ভিডিওটি
এখানে শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।